রেশনে 2 টাকা কেজি গম পাচ্ছ, কিন্তু তোমরা কি জানো এর আসল দাম কত? আর তোমরা যেটা পাচ্ছ সেটা কি আসল এফসিআই গম নাকি লোকাল গম মিক্স আছে? ব্যবসাদার হন বা সাধারণ মানুষ, এই ভিডিওটা সবার জন্যই কাজে লাগবে। আজকে শুধু তোমাদের গম চেনাবো না, সঙ্গে আসল দামও বলে দেবো। অনেকদিন পর রেশনে গম পাওয়া গেছে। কোভিডের সময় পিএইচএইচ, এওয়াই, এসপিএইচএইচ এইসব কার্ডে গম দেওয়া হয়েছিল, তারপরে আর সেভাবে পাওয়া যায়নি। The government has distributed free ration of food grains. তাই আজকে তোমরা যারা রেশন থেকে গম পেয়েছো তাদের মধ্যে 99% মানুষ হয়তো বুঝতেই পারবে না তারা আসল এফসিআই গম পেয়েছে নাকি লোকাল কোয়ালিটির গমে তারা সন্তুষ্ট হচ্ছে। এখন আমার হাতে যে কোয়ালিটির গমটা দেখছো এটা পাঞ্জাব বা এফসিআই কোয়ালিটির গম। হয়তো ক্যামেরাতে ক্লিয়ার আসছে না এখন, তাই স্ক্রিনে তোমাদের ফটো দিয়ে দেবো, তোমরা কম্পেয়ার করতে পারবে। এতক্ষণ থেকে এফসিআই কোয়ালিটি বা এফসিআই গমের কথা বলছি, এটার ফুল ফর্ম কি জানো? ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। মানে সরকার সরাসরি এই সংস্থার মাধ্যমে রেশনে যে গম দেওয়া হয় সেটাই সাপ্লাই করা হয়, তার কোয়ালিটি নির্ধারণ করেই এই সংস্থা রেশনে গম পাঠায়। তবে আমার কাছে অনেক জায়গা থেকেই খবর এসেছে হয়তো তারা লোকাল গম পাচ্ছে অথবা লোকাল এফসিআই কোয়ালিটি মিক্সড গম পাচ্ছে। তোমরা কি গম পেয়েছো সেটা কমেন্টে অবশ্যই জানাবে ভিডিও শেষে। এবার দেখি এফসিআই গম আর লোকাল গমের মধ্যে পার্থক্য। অনেকেই ভাবছেন তাতে কি হয়েছে, সবই তো গম, কিন্তু ডিফারেন্স আছে, অ্যাডভান্টেজ ও ডিসঅ্যাডভান্টেজও আছে। এফসিআই গমের সাইজ সাধারণত লম্বা ও মোটা হয়, আর লোকাল গমের সাইজ তোমরা দেখলেই বুঝতে পারবে একটু ছোট ধরনের হয়। কালারের দিক থেকেও ডিফারেন্স আছে। এফসিআই গম সাধারণত লালচে টাইপের হয়, আর লোকাল গম দেখতে একটু সাদা সাদা টাইপের ভাব থাকে। আর একটা বড় ডিফারেন্সও আছে, এফসিআই গমের যে আটার রুটি তার যা টেস্ট সেটা তুলনামূলক অনেক ভালো, আর এতে ফাইবারের পরিমাণও অনেক বেশি থাকে। আর লোকাল গমের আটার রুটির টেস্ট ও ফাইবার দুটোই কম থাকে। এর মেইন রিজন হলো গমে ময়েশ্চার বেশি থাকা। যারা ময়েশ্চারের ব্যাপারটা বোঝে না তাদেরকে একটু শর্টে বুঝিয়ে দিই, গমে যে ন্যাচারাল জল থাকে সেটাকেই ময়েশ্চার বলা হয়। আর সেই ময়েশ্চার বেশি থাকলে গমের আটার যে জল শোষণের ক্ষমতা সেটা অনেকটা কমে যায়। তবে মালদা বা গঙ্গার পার্শ্ববর্তী এলাকার গম তুলনামূলক ভালো হয়, সেই গমে লালচে ভাব ও দানার কোয়ালিটি খুবই ভালো থাকে। নিশ্চয়ই এবার তোমরা বুঝতে পারবে রেশনে যে কোয়ালিটির গম পাচ্ছ সেটা আদেও কোন কোয়ালিটির গম। কমেন্টে আমায় অবশ্যই জানাবে। আর এফসিআই কোয়ালিটির গম যেমন ভালো তেমনই ভালো এই চ্যানেল লোকাল মার্কেট জ্ঞান, তাই সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীতে অনেক কাজে দেবে। এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকে। আজকে গমের দাম কত? আমি যে দাম বলবো পুরোটাই পাইকারি দাম। হয়তো খুচরো মার্কেটে গেলে 1 টাকা বা 2 টাকা কেজি প্রতি বেশি লাগতে পারে, অথবা 100 বা 200 টাকা পার কুইন্টাল। আজ কলকাতা ও কলকাতার আশেপাশের মার্কেটে, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এই সাইডে লোকাল কোয়ালিটির গম 2500 থেকে 2550 টাকা পর্যন্ত কাজ হচ্ছে। আর বিহারের গম কলকাতায় 2620 টাকা পর্যন্ত কাজ হচ্ছে। আর পাঞ্জাব, হরিয়ানা মানে এফসিআই কোয়ালিটি গমের মতো গম 2650 টাকা পর্যন্ত কাজ হচ্ছে। আর মালদা সাইডের গম কলকাতায় চলছে প্রায় 2580 টাকা পার কুইন্টাল। রানীগঞ্জে লোকাল গম 2550 থেকে 2600 টাকা পর্যন্ত কাজ হচ্ছে। আর বিহারের গম প্রায় 2600 টাকা পর্যন্ত নিচ্ছে। আর বীরভূমের গম বীরভূম মার্কেটেই 2400 থেকে 2430 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মুর্শিদাবাদে বীরভূমের গম 2430 টাকা থেকে 2460 টাকা পর্যন্ত কাজ হচ্ছে। আর নদিয়া বা মুর্শিদাবাদেরই গম 2430 টাকা থেকে 2450 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। নদিয়ায় পয়েন্টের দাম 2380 টাকা থেকে 2400, আর মালদায় পয়েন্টের দাম 2460 টাকা থেকে 2500, এর মধ্যেই মার্কেটে কাজ হচ্ছে। তাহলে বুঝতেই পারছো রেশনে যে 2 টাকা কেজি গম পাচ্ছ সেটার ভ্যালু ঠিক কতটা, তাই কোয়ালিটি চিনে নেওয়াটা ঠিক কতটা জরুরি। ভিডিওটা ইউজফুল মনে হলে একটা লাইক করে দিও, তোমার একটা লাইকেই আমার কনফিডেন্স অনেকটা পরিমাণ হাই হয়ে যাবে। আর এমন বাজারের রিয়েল আপডেট সবাই জানুক, তাই যাদের দরকার ভিডিওটা শেয়ার করে দিও। আর কমেন্টে অবশ্যই জানাও তোমার এলাকায় গম কী দামে বিক্রি হচ্ছে বা কী দামে কিনে পাচ্ছ।